প্রতিবাদ। আজকে কথা বলবো প্রতিবাদ নিয়ে। গণতন্ত্রের একটা বড় অধ্যায় এই প্রতিবাদ, কিন্তু সেই প্রতিবাদগুলো বা সেই প্রতিবাদটা হয়তো ভুল পথে হচ্ছে। যদি বলেন কিভাবে, আমরা পশ্চিমবঙ্গবাসী প্রায় দেখছি বিভিন্ন জায়গায় করোনায় মৃত মানুষ কিংবা কোয়ারেন্টাইন সেন্টার বানানো নিয়ে বিভিন্ন রকম বিবাদে জড়িয়ে পড়ছে। তারা প্রতিবাদ করছে যে এখানে শবদেহ দাহ করা যাবে না, কিংবা এখানে কোয়ারেন্টাইন সেন্টার বানানো যাবে না, বিভিন্নভাবে। হ্যাঁ, আমিও মানি যে সরকার অনেক ভুল কাজ করছে, সরকারের অনেক খামতি আছে, তারা সঠিক কাজ করছে না, বিভিন্ন রকম ভুল কাজ তারা করছে। কিন্তু কখনো কখনো কিছু ভুল মানুষও সঠিক কাজ করে। সেভাবে এইরকম সময়ে সরকারও কিছু সঠিক কাজ করছে, যেমন কোয়ারেন্টাইন সেন্টার বানাচ্ছে বা মৃতদেহগুলোকে তার পরিবারের হাতে না তুলে দিয়ে সেগুলোকে দাহ করে দিচ্ছে। হ্যাঁ, এখন আপনি বলতেই পারেন যে কেন মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া যাবে না, বা হাইকোর্টের রায় আছে যে তার পরিবারকে জানাতে হবে। কিন্তু আমার মনে হয় হাইকোর্ট কি বলেছে সেটা আমরা ঠিক করে শুনিনি। বলেছে একটি সময় অবধি মৃতদেহকে দেখতে দেওয়া হবে, এবং সেই দেখতে দেওয়ারও কিছু শর্ত আছে। আপনি গিয়ে মৃতদেহকে ছুঁতে পারবেন না। তার কারণ এই রোগটা একটা সংক্রামক ব্যাধি, যে ব্যাধিতে আমরা যদি মারা যাই, সেই দেহটা যদি মানুষ তার পরিবারের হাতে আমরা তুলে দিই বা সরকার যদি তুলে দেয়, তাহলে সব থেকে বড় সমস্যা হচ্ছে সেই ইনফেক্টেড বডির সংস্পর্শে যারা আসবে প্রত্যেকে এই মরণ ভাইরাসের কবলে চলে আসবে। তাহলে তার সঠিক পরিচর্যা কি বা সঠিক উপায়? সঠিক উপায় হলো মাননীয় হাইকোর্টের নির্দেশ মেনে দূরত্ব থেকে সেই দেহকে দেখতে দেওয়া, এবং যত শীঘ্রই সম্ভব সেই দেহর সৎকার করা। কিন্তু আমি প্রায়ই দেখেছি ফেসবুকে বা বিভিন্ন নিউজ চ্যানেলে যে দেহ সৎকার করতে গেলে সেখানকার স্থানীয় মানুষরা একত্রিত হয়ে সৎকার করতে দিচ্ছেন না। বিভিন্নভাবে প্রতিবাদ করছেন, কিন্তু কেন? আমার প্রশ্ন হচ্ছে, কেন আপনারা প্রতিবাদ করছেন? তার কারণ এই যে প্রতিবাদটা আপনারা করছেন, এর কারণটা কি? নিশ্চয়ই কোনো কারণে প্রতিবাদ করছেন। আপনাদের ভয়ের কি কারণ? যে আপনার এলাকায় যদি সেই মৃতদেহগুলো দাহ হয়, তাহলে আপনারা ইনফেক্টেড হয়ে পড়বেন। এটা কিরকম ধরনের কারণ? আর সেই মৃতদেহ দাহ না করতে দেওয়ার জন্য আপনি
বা আপনারা পাড়ার লোকেরা মানুষের প্ররোচনায় এসে 20 জন, 30 জন, 50 জন বা সমগ্র পাড়া সমেত সেখানে পৌঁছে যাচ্ছেন। সোশ্যাল ডিস্টেন্সের ধাজ্জিয়া উড়িয়ে দিচ্ছেন। কি হবে? বডিটা যদি পুড়ে যায় তাহলে আপনারাই সুরক্ষিত থাকবেন, আপনারা সেফ থাকবেন, আপনার পরিবার সেফ থাকবে। বডিটা যদি পুড়িয়ে দেওয়া হয়, সেটা ডিসমেন্টাল করলে আপনার কোনো রকম ভয়ের কারণ নেই, কিন্তু অযথা কারণে আপনারা প্যানিকড হচ্ছেন, আরও সেখানে গিয়ে জমায়েত বাড়াচ্ছেন, সেখান থেকে আপনারা ইনফেক্টেড হতে পারেন। যেই আপনাদের প্ররোচনাগুলো দিক, একটু সাধারণ জিনিস, এতগুলো দিন কেটে গেল, আপনাদের তো বোঝা উচিত যে আপনারা কি করছেন। প্রতিবাদ খুব ভালো কথা, করুন নয়। সরকারের যে ভুল পদক্ষেপগুলো আছে, বিভিন্ন কারণে তারা অনেক ভুল পদক্ষেপ নিচ্ছে, মানে অসামাজিক কাজ করছে, সেগুলোর জন্য আপনারা প্রতিবাদ করুন। কিন্তু যেটা ঠিক কাজ করছে তার এগেনস্টে প্রতিবাদ করতে গেলে সেটা প্রতিবাদ নয়, সেটা ভুল করছেন আপনারা। আমার প্রশ্ন, কেন? আজকে আপনার এলাকায় একটা কোয়ারেন্টাইন সেন্টার হয়েছে, আজকে বাইরে থেকে প্রচুর শ্রমিক আসছে। আপনি বলুন তো, আপনি যদি আজকে বাইরে থাকতেন এইরকম একটা ভয়ানক সময়, যখন আপনার কোনো নিশ্চয়তা নেই আপনি বাঁচবেন না মরবেন, সেখানে আপনিও চাইবেন আপনার শেষ কটা দিন আপনার পরিবারের লোকের কাছে থাকতে। এই পরিযায়ী শ্রমিকগুলো, তাদেরও সংসার আছে, তারাও এখানে এই একই কারণে ফিরেছে। তারা চাইছে যে আমি খেতে পাই না পাই, মৃত্যুর শেষ সময়টা আমি আমার পরিবারের সঙ্গে কাটাবো। তাই তারা দলে দলে বাড়ি ফিরে আসছে। আসার পর যদি আপনার এলাকায় আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে একটা কোয়ারেন্টাইন সেন্টার বানান, যারা বাইরে থেকে এসেছে তাদেরকে সেখানে রাখেন, 14 দিন দেখেন তাদের মধ্যে কোনো রকম ইনফেকশন দেখা যাচ্ছে কিনা, টেস্ট হবে, রিপোর্ট আসবে, একসময় তারা সুস্থ হয়ে উঠবে। কারণ আমি সবাই জানি যে ইনফেক্টেড হলেই সবাই মারা যাচ্ছে না, মারা যাওয়ার হার 2%। তাহলে 10 জন যদি আসে, তার মধ্যে একজনেরও কম সংক্রমণ হওয়ার চান্স থাকে। এবার যদি আপনারা তাদের এলাকায় থাকতে না দেন, যদি সরকারকে কোয়ারেন্টাইন সেন্টার বানাতে না দেন, তাহলে তারা কোথায় যাবে? প্রতিবাদ অবশ্যই করুন, কিন্তু সেই বিষয়গুলো করুন যেগুলো করা উচিত। কিন্তু আপনি যদি সঠিক কাজ করার পরেও প্রতিবাদ করেন, তাহলে তার ফলটা কি হবে? এই যে আমরা দেখছি এই রোগটা আরো মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আজ যদি কোয়ারেন্টাইন সেন্টার হতো, বডিগুলো যদি ডিসমেন্টাল ঠিকঠাকভাবে হতো, তাহলে তো এটা হতো না। সরকার ভুল করেছে বলে আমি ভুল করব, বা অমুকজন ভুল করেছে বলে আমিও ভুল করব, এটা তো কোনো উত্তর হতে পারে না। ভুল শুধরে দেওয়াটা প্রধান কারণ। আপনি যদি প্রতিবাদটাও ভুল করেন, তাহলে আপনি প্রতিবাদ করছেন না, আপনি ভুল করছেন। আপনাকে বুঝতে হবে, আপনি শিক্ষিত হন বা না হন, আপনি মানুষ, আপনার একটি বোধ আছে। একটু প্রশ্ন করুন তো যে আমি আজকে কথাগুলো কোনো ভুল বললাম কিনা। একটু ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আজকে কখনো না কখনো রাজনৈতিক নেতাদের প্ররোচনায়, কখনো না কখনো ভুল মানুষের প্ররোচনায় আপনারা বিভিন্ন রকমভাবে একটি সঠিক কাজকে আটকে দিচ্ছেন। আজকে সরকার দাহ করতে পারছে না দেহগুলোকে, তারপরে লুকিয়ে চুরিয়ে রাস্তায় যখন পোড়াচ্ছে, তখন সেই আপনারাই মানুষরা সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলে দিচ্ছেন। আপনি যদি সরকারের কাজটা সুষ্ঠুভাবে না করতে দেন, তাহলে এই বিপত্তি বাড়বে। আমি এখনো বলছি, ভাবুন, সচেতন হন, অবশ্যই প্রতিবাদ করুন সরকার যে ভুল কাজগুলো করছে, কিন্তু যেগুলো সঠিক কাজ করছে সেখানে সরকারের পাশে থাকুন। আপনি তো বাড়িতে বসে আছেন, একবার ভেবেছেন প্রশাসন, ডাক্তার যান না একটা দিন, যারা সিভিক ভলেন্টিয়ারে ডিউটি করে কিংবা যারা হসপিটালে ডিউটি করে, একদিন সেখানে থাকুন, তাহলে বুঝতে পারবেন তারা কিভাবে কাজ করছে।
তারা সরকারের জন্য করছে না, তারা আপনাদের জন্য করছে। এই দেহগুলো যদি ডিসমেন্টাল না করা যায়, তাহলে এরকম ভয়াবহ দিন আসছে যেদিনকে আপনি বাড়ি থেকে বেরোবেন, আপনার বাড়ির পাশে একজন মরে পড়ে থাকবে, সেটাকে দাহ করবার বা সেটাকে নষ্ট করবার মতো মানুষ পাবেন না। একটু ভাবুন, অন্যের প্ররোচনায় পড়ার আগে ভাবুন। অনুরোধ আপনাদের কাছে একটাই, ভুল কাজের প্রতিবাদ করুন, কিন্তু যেটা সঠিক কাজ হচ্ছে, যখন সরকার ঠিক কাজ করছে, ঠিক কাজের জন্য বা ঠিক কাজের কারণে বা যে কাজ সরকার ঠিক করছে সেটার বিরুদ্ধে অন্তত রুখে দাঁড়াবেন না। যখন ভুল করছে আপনারা একত্রিত হন, এই তো নানান জায়গায় নানান রকম কেচ্ছা, কেলেঙ্কারি, দুর্নীতি, সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হন। কিন্তু এই বিষয় কেন? আপনি ধরুন, আজকে একটু ভাবুন, আপনার বাড়িতে কেউ এই রোগে মারা গেছে, আর আপনার এলাকায় দাহ করতে দেওয়া হচ্ছে না। আপনার কেমন লাগবে? আপনার বাড়ির সেই মানুষটার দেহ দাহ সৎকার না হওয়ার কারণে নয় সরকার লুকিয়ে গিয়ে কোনো রাস্তায় জঙ্গলে পুড়িয়ে দেবে, কিংবা দেহটা ওই দেখা ভিডিওর মতো পৌঁছে আজকে এই মর্গ কালকে ওই মর্গ ঘুরে বেড়াবে। সেটা কি আপনার ভালো লাগবে? তাহলে আপনার বাড়ির লোকের সঙ্গে যখন আপনার ভালো লাগবে না, তাহলে সেই যে দেহগুলো, সেগুলো নিশ্চয়ই কারোর না কারোর পরিবারের মানুষ, তাদের কি ভালো লাগছে? প্রতিবাদ করুন, বারবার কথা, প্রতিবাদ করুন। প্রতিবাদ গণতন্ত্রের একটি মূল হাতিয়ার। আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে গণতন্ত্র নষ্ট হয়ে যাবে, কিন্তু প্রতিবাদটা সঠিক কারণে করুন। শুধু এটুকুই বলবো, স্টে সেফ, স্টে অ্যাট হোম, ভালো থাকবেন। আর সঠিক বিষয়ে প্রতিবাদ করুন যখন প্রতিবাদ করার প্রয়োজন। অযথা কারণে পুলিশ বা প্রশাসনকে তার কাজে বাধা দেবেন না, তাদের সহায়তা করুন। ভালো থাকবেন। স্টে সেফ, স্টে অ্যাট হোম।